কিশোরগঞ্জের কটিয়াদি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভোগপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জজ মিয়া জানান, পশ্চিম বাগরাইট মহল্লার আওয়াল সরকারের বাড়ি থেকে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালামের বাড়ি হয়ে উত্তর ভোগপাড়া ঈদগাহ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সড়ক জুড়ে কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি, ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। এলাকাবাসীর দাবি, স্বাধীনতার পর থেকে এই সড়কে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ভুক্তভোগীরা দ্রুত সড়কটির সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একটা লাশ লইয়া সেখানে ঘুরে তুলবই বন্দোবস্ত মতো নাই। গাড়ি দাঁড়িয়ে তার পানি লাগিয়ে পানি বন্ধ গাড়ি ডুববে থাকা। আমরা এই রাস্তাটার লাগে আমরা মনে কত ছোটবেলা থেকে ভুগুন্তিটা ভুগতেছি। পৌরসভার ভাই বাজারায় বলে বহুত বাজারায়, কিন্তু এই পৌরসভার কাজ তো আমরা রাস্তাঘাট ঠিক পাই না কাজ করতে। তো এই পর্যন্ত মনে হয় যে এমনিতে পুকুরের ভিতরে রাস্তা গেছে ভাঙ্গিয়া বাংলাদেশ সরকারে উনি কোটি কোটি টিয়া দেয়। পৌরসভার ১ নং ওয়ার্ডের ঈদগাহ মাঠ এবং একটা গুরুস্থান আমরা করছি। এটা সরকারি কোনো অনুদান না, এটা আমাদের এলাকাবাসী যেমন বুকপাড়ার ঘরে ঘরে গিয়ে আমি নিজের হাতে বিক্রি করে এই টাকা উন্নয়ন করছি, এই আনছি। যেমন আজকে এই নন্ডা আছে, এখান তো কিছু অংশ আমাদের লগে আছে, তাকে এদের সহযোগিতা এটা একটা পুষ্টি আছেন, গুরুস্থানটা একটা পুষ্টি আছেন। পুষ্টিটা বহুত টেয়া লাগছে মাটিটা বড়াইতে গিয়া এই বাউন্ডারি করছি সাধারণ জনগণের টেয়া দেয়া, সাধারণ জনগণের টেয়া দেয়া। এখন বিষয়টা হইল যে জনগণের টেয়া দেয়া করছি, একটা লোক মারা যাবে, মুলুক মারা গেলে এই গুরুস্থান লাশ লইতে রাস্তার জন্য